ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কি দেখছি ভাই, আবার ফোকলার উদয়। ওরে বাপরে ভাই, এই ছেলেটা নতুন সাইয়ারাকে পেয়েছে, যার বার্থডে ঠিক একটা ক্রিয়েটার, আমাদের ওয়াইটির ক্রিয়েটারের সাথে ম্যাচ করে, জানেন তো কে ওই ক্রিয়েটার? তো বলি ভাই, আবার কোন সাইয়ারাকে ধরলি? হ্যাঁ, আমি বুঝি না কেন এগুলা করিস। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে তো বিক্রি করলি, অপমান করলি, বিজনেস বন্ধ করে দিলি, সবাই দেখেছে। পুরো টাকাটা যে ফেরত দিয়েছিস সেটারও কোনো প্রুফ দিসনি। আধা টাকা দিয়েছিস, সেটার প্রুফ দিয়েছিস, আর বাদ বাকি টাকা জলে চলে গেছে। আচ্ছা, মোবাইল হারিয়ে গেছে, হাসি পায়। তুই একটা ক্রিয়েটারকে বলেছিলিস যে আমাদের কি সব ফিমেলদের বুদ্ধি হাঁটুতে থাকে। তো ভাই সবার থাকে না। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট দেখা, যদি দেখাতে পারিস তো। আচ্ছা, যাই হোক, তারপর তুই অনেক ক্রিয়েটারদের সাথে কথা বলে, কিছু কিছু ক্রিয়েটারদের সাথে কথা বলে, যোগাযোগ করে, সব ইনফরমেশান দিয়ে ওকে বেচলি। সব ঠিক আছে, মানে সব ঠিক আছে না, সবাই দেখেছে। এবারে এখন কেন এগুলো সব? মানে শর্টস দিয়ে ধরে রাখা। নিজে তো আগাবি না, ঠিক আছে, মুভ অন তো করবি না, অন্য কেউ আগাতে দিবি না কেন? হ্যাঁ, তুই কী চাস, যে সবাই তোকে নিয়ে কন্ট্রোভার্সি করুক, টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করুক? মেয়েটা আবার নতুন জায়গায় নিজের লাইফ শুরু করেছে, সেখানে নিজের এই দিল্লিতে সব সেটেল হয়েছে, সব জানিস। হ্যাঁ, তোর তাও লজ্জা করে না? আবার শর্টস দিস, সবার সামনে বলিস সাইয়ারা মাথা। কিছুদিন আগে পারো আর দেবদাস করছিলিস, এখন সাইয়ারা। ফালতু সব বকতে আসিস। আচ্ছা, এবারে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে দের কাছে আসি। এরা বলছে যে টিনার সাথে ফোকলার যোগাযোগ আছে। কোথাও কি দেখতে পেয়েছেন আপনারা যে যোগাযোগ আছে? ভিডিও টু ভিডিও আপনারা করেন না, আপনারাই বলেন, কোথাও দেখতে পেয়েছেন যে ওখানে যোগাযোগ আছে টিনার সাথে? ফালতু বকেন কেন? পেতনির গল্প, রাক্ষসীদের গল্প, এগুলা কেন শোনাতে বসেন সবাইকে? টিনা তো বলেছিল যে আমার সাথে কোনো আর সম্পর্ক নাই। নাই মিন্স নাই, নো মিন্স নো। এটা কেন বুঝতে পারেন না? আচ্ছা, আপনারা তো টিনার হাঁড়ি পাতিল, প্রেশার কুকার, গ্যাস স্টোভ, সিলিন্ডার সব কিছু নিয়ে পেয়েছিলেন টিনাকে, ঠিক আছে, যে টিনার মাকে সবাইকে বেচলেন। যেটা আমরা ভিডিওতে দেখছি ওনা সেটাও মেচ্ছেন। এবার কিছু জিজ্ঞাসা করছে যে ঠাম্মির কথা বলুক, কেন বলবে? হ্যাঁ, টিনার বাবা কোথায়, কেন বলবে? কেন টিনার নিজের ইচ্ছা বিক্রি করবে? ওর তো করা উচিত না। ওর যদি দরকার পড়ে তাহলেই ও বলবে, নালে বলবে না। কেন বলতে বসবে? টিনা সবার দায় নিয়ে বসে রাখেনি যে এ কি বলছে, ও কি বলছে, সবাইকে আমাকে উত্তর দিতে হবে, সেটা না। টিনার যদি চাই তো বলবে, যদি চায় না তো বলবে না, ঠিক আছে? হ্যান্ডটাদের মতন ওর পিছনে পড়ে উংলি করে ঘা করে না করলে তো অনেকজনের তো পেটের ভাত হজম হয় না, সেটা তো দেখলাম এখানে এসে, যত সব। আচ্ছা, এবারে আসি টিনা এখন 2.0 ভার্সনের, ঠিক আছে। আচ্ছা, এখন দিল্লিতেও ফ্ল্যাট নিয়েছে, সবাই জানো, ওখানে সেটেল হয়ে আছে। টেম্পোরারিলি কি পার্মানেন্টলি আমরা জানি না, কিন্তু আপাতত আছে এখানে। আচ্ছা, আর একটা কথা, সবাই বলছে যে আবার তো টিনা বলেছিল যে অন্য একটা ফ্ল্যাটে যেতে হবে, বা যখন চেঞ্জ করব তখন কী হবে। আরে ভাই, ওটা টিনার নিজস্ব ঘর না, নিজস্ব বাড়ি না, নিজের ফ্ল্যাট না, ওটা একটা ভাড়া বাড়ি। সো অবভিয়াসলি রেন্টে নেওয়া তো চিরকাল তো থাকবে না, চেঞ্জ একদিন না একদিন তো করতেই হবে। ওইভাবে বলেছে, ওটার পিছনে পড়ে গেছে সবাই এবারে, মানে একটা ছুত খুঁজে পেল কি ওটার পিছনে একদম পড়ে যাওয়া। আর যাই হোক,
তো টিনার একটা জায়গায় দেখলাম যে টিনার মা মানে পূর্ণিমা আন্টি বেডশিটটা চেঞ্জ করছিল। তো ভাই টিনাকে আমি বলতে চাই একটা কথা, টিনা এখন দিল্লিতে মানে ঠান্ডা পড়েছে, এখন পড়ে গেছে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলবে, এখন ঠান্ডা ভালোই চলবে। তো আমি বলি কি যে একটা ফোল্ডেবল একটা মানে খাট কিনে নিস, হ্যাঁ, কেন কি নিচে শুয়ে থাকলে না, যে শুবে তার ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে যাবে। এবার ঠান্ডার জন্য তোকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের ফিস প্লাস ওষুধের ফিস, সব ফিস লাগবে। আর দিল্লি তো খুব কস্টলি জায়গা। আর হেলথের ব্যাপারে তো জানিসই, বেশি টাকা খরচা হয়, সবারই খরচা হয়, হেলথ আর এডুকেশন এই দুটো জিনিসেরই। আমাদের পাশের না কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যদি শুনে ওটা নয়েজ পলিউশন আছে, একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা, আর একটা কথা, মাস্ট থাক, কুল থাক, আরামসে থাক। যেমন আমি যেমন আমার নিজের নয়েজ পলিউশনকে যেমন অ্যাভয়েড করছি কি না, তুইও তার আশপাশে, তোর চারপাশে যত নয়েজ পলিউশন আছে তোর সারাউন্ডিংসে, আর ওয়াইটির সারাউন্ডিংসে, সবাইকে অ্যাভয়েড কর, ঠিক আছে? গুড বাই, ভালো থাক। আমি এখন ভিডিওটা এখানেই রাখছি। যদি আমার মনে হয় যে আমি আবার আসবো একটু কিছু বলতে, আমি এইভাবেই আবার আসবো, ঠিক আছে? তো বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।